নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ একটু কথা বলবো বাচ্চাদের স্ট্যামারিং নিয়ে বা যাকে আমরা বলি তোতলামি করা, colloquially যেটা বলি। এটা কিন্তু একটা খুব কনসার্নের কারণ এবং খুব অ্যাংজাইটির কারণ মা-বাবার কাছে এবং যে শিশুটি হচ্ছে তার কাছে। তো কতগুলো ইম্পর্টেন্ট কথা আমরা যদি বুঝি তাহলে এটা কিন্তু আমরা এটাকে নিয়ে ডিল করতে আমাদের পক্ষে অনেক সুবিধে হবে। এক হচ্ছে ২ থেকে ৫ পর্যন্ত, স্পেশালি ২ থেকে ৪ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমনলি দেখা যায়। খুব কমনলি মানে অন্তত ১০% বাচ্চার মধ্যে, নর্মাল বাচ্চার মধ্যে, মানে যাদের আদারওয়াইজ কোনো স্পিচের অসুবিধা নেই, তাদের মধ্যেও কিন্তু স্ট্যামারিং বা স্টাটারিং বা তোতলামি এই বয়সে দেখা যায়। এটা কেন হয়? এই বয়সেই বাচ্চারা আসলে বাক্যে কথা বলতে শেখে, সেন্টেন্সে কথা বলতে শেখে, অনেক ইনফরমেশন তাদের মাথায় ঘুরপাক খায়, তারা অনেক কিছু জানছে এবং একই সাথে অনেক কিছু এক্সপ্রেস করতে চাইছে, প্রকাশ করতে চাইছে অন্যের কাছে। এই যে একটা প্রেশার, হঠাৎ করে অনেকটা প্রেশার, যে অনেকগুলো শব্দ, সেটাকে গুছিয়ে আমাকে বাক্যে বলতে হবে, ঠিক ঠিক ইনফরমেশনটা দিতে হবে, এই যে একটা প্রেশার বা বার্ডেন যাই বলুন, তাতে করে কিন্তু তাদের মধ্যে এই যে ডিসফ্লুয়েন্সি, মানে একটা কথা বলার যে স্মুথনেস, যে ফ্লোতে আমরা কথা বলি, সেটা কোথাও একটু ব্যাহত হচ্ছে, হ্যাম্পার্ড হচ্ছে। সেটাকেই আমরা বলি যে নর্মাল স্টাটারিং, নর্মাল ডিসফ্লুয়েন্সি। সেটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তার ভাবনার কিছু নেই। সাধারণত দেখা যায় যে এই ব্যাপারগুলো খুব টেম্পোরারি হয়, অল্প ফেজিক, মানে এরকম যে থেকেই যাবে এমন নয়, কিছুদিন থাকবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনারা দেখেন যে স্ট্যামারিং বা স্টাটারিং এত বেশি হচ্ছে, যেখানে বাচ্চাটি একটা নর্মাল কথা শেষই করতে পারছে না, প্রকাশই করতে পারছে না তার ভাবটা, তার স্বাভাবিক যেটা নর্মাল ডেইলি লাইফে অসুবিধা হচ্ছে, তার স্কুলে, যে ধরুন সে প্লে স্কুলে যায়, সেখানে তার টিচার এইটা নিয়ে আপনাকে বলছেন যে সে কোনো কথা বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, সে এত স্টাটারিং বা স্ট্যামারিং করছে, সেটা একটা কজ অফ কনসার্ন। তখন আপনি চিন্তা করবেন। বা তার এত বেশি স্টাটারিং হচ্ছে যে তার মুখে চোখে একটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, তার নিজেই সেইটা বলতে গিয়ে অ্যাংশাস ফিল করছে বাচ্চাটি, তাহলেও কিন্তু সেটা আমাদের দেখতে হবে, ডাক্তারকে দেখতে হবে, বা স্পিচ প্যাথোলজিস্ট বা স্পিচ থেরাপিস্ট আমরা যাদের বলি তাদেরকে দেখতে হবে। কিন্তু আমার যেটা বলার ব্যাপার, প্রথমেই কি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না? অনেকে ফোন করেন, প্রশ্ন করেন, সেজন্যই আজ এই ছোটো ভিডিওটা করা, যে এটা কিন্তু স্বাভাবিক, এটা নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল জিনিস নয়। তার মানেই নয় যে তার কোনো স্পিচের প্রবলেম আছে। তবু আমি যেটা বলবো, যেগুলো করণীয়, এক হচ্ছে আমরা কোনোভাবেই বাচ্চাটিকে বিলিটল করবো না, ছোট করবো না, ভেঙাবো না, তাকে বকবো না, বা ঠিক করে বলো, এটা কিরম করে কেন বলছো, আবার বলো, ঠিক করে বলো, এই প্রেশারটা দেবো না। আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব এবং বলবো যে আস্তে আস্তে বলো। এই দেখো, আমিও তোমায় আসতে দিচ্ছি, তোমার নাম কি, তুমি কোথায় থাকো। আমার যে বলার পেসটা, প্রশ্ন করার পেসটা, তার সাথে কথা বলার যে স্পিডটা, সেটা আমিও কমিয়ে দিলাম। তাহলে সেও কিন্তু তার কথা বলার গতিটা, পেসটা একটু কমিয়ে দেবে। যখন সে কথা বলার গতিটা কমিয়ে দেবে, স্পেসটা কমিয়ে দেবে, তখন কিন্তু এতটা স্ট্যাটারিং বা স্ট্যামারিং হবে না। সুতরাং এইটা কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয়ত যেটা বললাম, যে একেবারেই কোনোভাবেই তার অ্যাংজাইটিটাকে বাড়ানো যাবে না প্রেশার দিয়ে, যে তুমি কেন এইভাবে কথা বলছো, তোমার তোতলামিটা হচ্ছে কেন, তুমি ঠিক করে বলো, এটা আবার এরম বললে, আবার বলো, এইরকম ধরনের কোনো অ্যাংজাইটি যেন তার না আরও বেড়ে যায়। তাহলে সেটা একটা ব্যাপার। আর যেটা করতে পারি আমরা, তাকে উৎসাহ দিন যে এই তো বাহ, এই তো সুন্দর বললে, বাহ, হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো, এই তো দেখবে সুন্দর বললে। তাহলে দেখবেন তার সেই অ্যাংজাইটিটা আস্তে আস্তে একটু কেটে যাবে। এই আর যে কোনো ব্যাপারে তার তো নিজেরও কষ্ট হচ্ছে, সে যে এক্সপ্রেস করতে পারছে না যেটা সে বলতে চাইছে, তার কিন্তু নিজের ভিতরেও একটা মনোকষ্ট হচ্ছে বা হতাশা হচ্ছে। সুতরাং তাকে আমরা সবসময় উৎসাহ দেব এবং আস্তে বলতে বলবো, আমরাও আমাদের কথা বলার গতিটাকে কমিয়ে দেব, এবং আমরা তাকে কোনোভাবেই ছোটো করবো না, বকবো না বা আঘাত আনবো না। এবং স্কুলেও এটা টিচারদের বলে দিতে হবে যে কেউ যেন তাকে এই ব্যাপারে কথা না বলে, বিলিটল না করে, ছোটো করে না দেখে বা না ভেঙায়, যেটা খুব কমনলি হয়, বা বুলি না করে, মানে তাকে এইটা ব্যাপারে কোনো একটা কথা শোনালো, এইটা যেন না হয়। তো এইগুলো করলে সাধারণত দেখা যায় এই বয়সের মধ্যে বাচ্চাটি ঠিক হয়ে যায়। যদি এর চেয়েও কোনো ব্যাপার থাকে যেটা খুব পারসিস্টেন্ট হয়েই যাচ্ছে, কমছে না, বা বাচ্চাটির বড় বয়স পর্যন্ত সেটা চলছে, বা
তার নর্মাল লাইফটা অ্যাফেক্টেড হচ্ছে, তার স্কুল জীবনে সে ঠিক করে পারফর্ম করতে পারছে না এবং সেটা কজ অফ কনসার্ন, তাহলে নিশ্চয়ই স্পিচ থেরাপিস্টকে দেখাতে হবে। বা আগে আপনার পিডিয়াট্রিশিয়ানকে জানান, তিনি নিশ্চয়ই একজন ভালো স্পিচ থেরাপিস্টের কাছে আপনাকে রেফার করবে। তারা তাদের থেরাপি দিয়ে এই সমস্যার অনেকটাই সুরাহা করতে পারবেন এবং প্রবলেমটা সলভ হয়ে যাবে। সুতরাং চিন্তা করবেন না, বরং কেন হচ্ছে সেটা দেখুন এবং আমি যেরকম বললাম সেগুলো ফলো করুন। আশা করি এই সমস্যা স্ট্যামারিং বা স্টাটারিংয়ের যে প্রবলেম, এটা থেকে আপনারা আপনাদের বাচ্চাদের মুক্ত করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।